আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি সবুজ ঘেরা পাহাড় ও পুকুরের মাঝখানে বনভোজন করতে। সাথে ফুটবল খেলা তো দর্শক চিনবে কিনা জানি না, আপনি চিনেন কিনা। এখন বাজে সকাল 8টা। পিকনিকের বাজার করতে চলে আসছি কক্সবাজারের ঐতিহ্যবাহী বাজার লিং রোডে। প্রায় সব ধরনের পণ্যের কেনাবেচা হয় এই বাজারে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার এই স্থানে বাজার বসে। এবারের বনভোজন দেশি মুরগি দিয়ে করব, তাই চলে গেলাম মুরগির বাজারে। আমরা যেহেতু খুব সকালে গেছি, তাই গৃহস্থ থেকে ভালো মুরগি কিনতে পারলাম। পাহাড়ের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গমন্ত স্থানে। চারদিকে পুকুর, সাথে পুকুরের চারিপাশে নারিকেল গাছ। সত্যি এই গরমে আপনার মনকে প্রশান্তি এনে দিবে। জার্নি করে সবাই ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছিলাম। বন্ধু আজমত এই পাকে কাঁচা আম পেড়ে তার পেট ব্যথা শুরু হয়ে গেল। আমরা তাকে মানা করা সত্ত্বেও সে কথা রাখেনি। আমাদের পিকনিকের কাটাকুটি শুরু হয়ে গেল, সাথে আড্ডা ছুটি তো চলছিল। এখানে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থাও আছে, চাইলে আপনারাও আসতে পারেন। আম গাছের নিচে আমাদের বনভোজনের আয়োজন চলছে। দেন আমরা কয়েকজন এলাকার ছেলেদের সাথে পাহাড়ের আরো ভিতরে চলে গেলাম ফুটবল খেলতে। খুবই আনন্দ পেল। যেহেতু টুকটাক ফুটবল খেলতে পারি, তাই তাদের সাথে অনেকদিন পর ফুটবল খেলতে পেরে খুবই ভালো লাগলো। দুই পাশে পাহাড়ের মাঝখানে ফুটবল মাঠের দৃশ্যটি খুবই চমৎকার লাগছিল। প্রায় ঘন্টাখানিক ফুটবল খেলে আমরা আবারও ব্যাক করলাম আমাদের বনভোজনের স্পটে। যেহেতু রাতের খাবার আমাদের তেমন তাড়া ছিল না, খুবই গরম লাগতেছিল ফুটবল খেলে আসার পর, তাই মোটরের ঠান্ডা পানিতে প্রাকৃতিক পরিবেশে গোসল করে শরীরটাকে হালকা করে নিলাম এবং খুবই ভালো লাগতেছিল। গোসলের পর 1 কাপ রং চা খেয়ে শরীরটাকে সতেজ করে নিলাম। দেন আবারও কাটাকাটি চলতে থাকলো। আমাদের এবারের পিকনিকের সহকারী বাবুচির দায়িত্ব পালন করতেছে বন্ধু আসমত। সব কিছু সে প্রফেশনালভাবেই করতেছিল। সন্ধ্যায় পুকুর আর নারকেল গাছগুলোকে দেখে অসাধারণ লাগতেছিল। তর্ক হতা হবি দে
তারিখ না ডেট সং ফিক্স না ডেট শোনো ফিক্স নাইলে আবার তুই ঘুরা দিবল্লা ইয়া দুই অনলরেডি তল্লা বলে ইবা কি ন ইবা তল্লা বলে ইবা হাগে এতে মূলত তরহা নাইবে না ইবা হানা কিন্তু মাথাত গলে তাহলে ইবা কি ইয়ে হাগি ওই আসলে হাগি ইবা মূলত তরহানা তর দুশো মানুষ না হইতে আফসারা কি দিয়স দে জয়নগর আফসারা হাইলি ডিটেইলস হইতারাই হ্যাঁ তারিখ ফিস গছরা তুমি মানে 2 বছর বাদ হাবাই লইবে নাকি তুই সম্ভব তারিখ 28 এমাসর আড়াইশ লরিব না হন আর লরাইজ ভাই ইয়া হবার লরাইজ অলরেডি আবার সম্ভব বনো দিস তো তুই অলরেডি দুইবার লরাই ফেলে ডেট ঠিক আছে মাছ ফ্রাই করার জন্য প্রস্তুত নতুন বাবুজি এসে হাজির করতেছে আমাদের মেম্বার আসমতুল্লাহ সবসময় ওর কুড়োটা একটু আপনারা দেখেন কি রকম স্পিডে ও সালাদগুলো করতে পারে জানি না ও কোনো ধরনের সোনামুড়ির দোকান আছে কিনা সেটা আমার জানা নাই আমি সম্ভবত ওর থেকে জিজ্ঞেস করি মানে ও কি আগে কোনো ধরনের সোনামুড়ির দোকান দিছে নাকি সোনামুড়ির দোকানে চাকরি করছে কিনা ভাই আপনি কি কোনো সোনামুড়ির দোকানে চাকরি করছেন না ভাই আমার নিজস্ব দোকান আছে কোথায় ভাই এটা একটু আপনি দর্শকদের একটু যদি আপনি যদি বলেন আপনার যে সোনামুড়ি যে বিখ্যাত সেটা যেন আমার দর্শকেরা মানে যেতে পারে আমি আপনাকে বলছি যে আপনি নাফাটি লেবাদা চিনেন দর্শক চিনবে কিনা জানি না আপনি চিনেন কিনা নাফাটি লেবাদারের নিচে বাজারের মধ্যে যা আপনি যে নাফাটি লেবাদার অনেকে চিনবে না সেটা যদি আপনি একটু বৃহৎ পরিসরে আপনি লোকেশনটা দিলে ভালো হয় ওই ওয়াশিংটন যেটা টাওয়ার আছে জি 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 ওটার নিচে একটু সামনে গিয়ে আচ্ছা কি আপনি এটা কি মেইন রোডে নাকি এমনি আপনার ওয়াশিংটনের পাশে না আচ্ছা আপনি যে ভালো করে কাটেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মূলত আনা হয়েছে এগুলো কাটার জন্য ভাইয়া আর আপনারা আনছেন ভালো করছেন বুঝলাম আপনারা তো ভাই তো বাজে ব্যবস্থা ভাই আমি কোনোদিন দেখিনি ভাই জি কি ভাই মশা কামড়ায় একদম লাল লাল করে ফেলতেছে ভাই জি ভাইয়া এটার জন্য ও সরি কালা মানুষ ও এটার জন্য আমি সরি ভাইয়া পরবর্তীতে যদি আমরা আবার নেক্সট একটা প্ল্যান আছে ওইটাতে আমরা আর আপনাদের ইনভাইট গ্রহণ করব না ওইটাতে আমরা অবশ্যই আপনার জন্য আপনি যা আপনার জন্য লাগে সেটা আমাকে আগে ইনবক্স করে দিবেন আমি যত সম্ভব চেষ্টা করব আপনার এই কথাটা রাখার জন্য ভাই আপনি প্রত্যেকদিন কয়বল ভাত খান খাওয়া দাওয়া শেষে আবারও আমরা যে যার মতো করে লুডো খেলতে বসে গেলাম দেন রাত 12টায় আমরা পাহাড় থেকে ব্যাক করলাম আমাদের ড্রাইভার আসমতুল্লাহ চারদিকে অলরাউন্ডার আজকের দিনটি খুবই আনন্দমুখর ছিল সুন্দর পরিবেশে আমরা আজকের দিনটাকে উপভোগ করলাম ধন্যবাদ সবাইকে